বন্ধুরা, সবাই কেমন আছো গরমে? আশা করি সবাই ভালোই আছো। খুব সবাই সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমে নিজেদেরকে খুব সাবধানেও রাখতে হবে। তো এই গরমের মধ্যে আমি এক নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রচণ্ড গরম, আর এই গরমে তো কিছু কিছু সবজি, ধরো ঝিঙে, পটল, কুঁদলি, এরম ধরনের সবজি একঘেয়েমি হয়ে গেছে। একই ধরনের সবজি খেয়ে খেয়ে আমাদের মুখ পচে গেছে। তা সেক্ষেত্রে আমরা কি করব, একই সবজি একঘেয়েমি যাতে না লাগে সেজন্য সবজিগুলো একটু নতুনত্ব রেসিপি রান্না করলে সবাইকেই ভালো লাগে, সবাই খেতে চাইবে। তো আমি সেই জন্য নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচানো আর রসুন, এই রসুনগুলো আমি 5-6 পিস রসুন আমি কোয়া কোয়া করে কেটে নিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে এগুলো আমি ডুমো ডুমো করেই কেটে নিয়েছি। এটা আমি ওরমভাবেই ভাজবো। এটা ভালো করে লাল লাল করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নেব। তারপরে আমি দেখো হালকা আঁচে এটা ভাজতে হবে, আর একদম সর্ষের তেলেই ভাজবে। কারণ রেসিপিটা আরও একটু পরে বুঝতে পারো তোমরা সবাই আমি কি রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা তোমরা পারলে একবার অন্তত করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে আশা করছি। তো দেখো আমার ভাজা প্রায় রসুনটা ভাজা হয়ে এসেছে। তো এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুনগুলো তুলে নেব। এই দেখো রসুনটা ভাজা হয়ে গেছে, তাই তুলে নেবো এবার। রসুনটা তুলে নেওয়ার পরে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। মূলত এটা আমি একটা রান্না করতে যাচ্ছি, একটু ভর্তা। সবাই জানো যে কোনো বাটা খাবার, মানে যে কোনো সবজি বাটা ভীষণ ভালো লাগে খেতে, যেমন ভর্তা টাইপের। তো আমি আজকে করতে চলেছি এরম ধরনের একটা ভর্তা। তো দেখো দেখো রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। এগুলো সবগুলোই আমি হালকা আঁচে ভাজছি, কাঁচাটা দিচ্ছি না। কাঁচা কেউ ইচ্ছা হলে দিতেও পারো, অসুবিধা নেই। তো আমি একটু হালকা করে ভেজেই নেব। খুব বেশি ভাজা যাবে না, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে ভেজে নেবো। এবার খুব বেশি তেল দিচ্ছি না, এত প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে বেশি তেল খাওয়া শরীরের জন্য খুবই খারাপ। যাতে খুব কম তেলে যেটা রান্না করতে হয়, যেটা না দিলে নয় সেটুকুই দিতে হবে। আর একবার দিলে, একদম না দিলে সেটাও ভালো লাগবে না। আর এই ভর্তাটা একদম সরষের তেলেই রান্না করা ভালো, তাহলে টেস্টটা আসবে। তো আমি ধীরে ধীরে, যেহেতু খুব হালকা আঁচে ভাজছি, ধীরে ধীরে এটা ভাজা চলছে। তো বন্ধুরা, এর মধ্যেই তোমাদেরকে বলে রাখি যে আমি এরকম ধরনের ছোটোখাটো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও, বিভিন্ন রকম ভিডিও বানিয়ে থাকি। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা আমার দুটো চ্যানেল আছে, ইউটিউবেও আছে। আর ইউটিউবে তো কুকিং চ্যানেল আছেই, এটা আমি শর্টসও চ্যানেল আছে। তোমরা যেখান থেকে দেখছো, যদি নতুন থেকে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিও। আর বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশানে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরাও নতুন নতুন রান্না দেখতে পাবে বা যে কোনো ভিডিও দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, যেটা তোমাদেরকে এতক্ষণ বলা হয়নি যে এটা আমি তোমাদেরকে দেখাইনি, আমি প্রচুর বাজারে পটল ঝিঙে, বললাম তো এর আগে, পটল ঝিঙে বিভিন্ন রকম সবজি যেগুলো আমরা একঘেয়েমি খেয়ে খেয়ে আমাদের মুখটা পচে গেছে আর খেতে ইচ্ছে হচ্ছে না, সেই পটলটাকে আমি কুচি করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। তো এই যখন দেখতে তোমাদেরকে দেখালাম পেস্টটা, তা ওটা দেওয়ার আগে আমি কড়াতে সামান্য পরিমাণে কালো জিরে দিয়েছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তো আমার ভালো লাগে বলে দিলাম। এবার পেস্ট করে রাখা পটলটাকে আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা খুবই হালকা আঁচে 5 থেকে 10 মিনিট লাগবে, যদি খুব হালকা আঁচে করো। এটা আস্তে আস্তে ওই যে জল বেরিয়েছে সেটাকে আস্তে আস্তে ভেজে
রসটাকে একদম শুকনো করে নিতে হবে। তো এর মধ্যে স্বাদ মতো লবণ, আর আমি পটলটা যখন বাটছি তখনই আমি লবণটা আর 2-3টে পিস কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি। এরপরে যে মিক্স গ্রাইন্ডারে যে মিক্স করেছিলাম হালকা করে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এভাবে খুব হালকাভাবেই নেড়ে নেড়ে এটাকে পুরো একদম শুকনো করে নিতে হবে। এখন প্রত্যেকেই আমার মনে হয় যে পটলটা কারোকে আর খেতে ইচ্ছে হচ্ছে না, একঘেয়েমি সবজি কারোর ভালো লাগে না, কিন্তু রান্নার রেসিপিটা যদি একটু চেঞ্জ করা যায় তো সবাই চেটে পুটে খাবে। সত্যি কথা বলতে কী বলো তো, এই শুধু যে কোনো ধরনের ভর্তা বাটা সবজি বাটা যে কোনো বাটা খাবারে খুব টেস্টি হয়। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকবো। তোমরা একবার অন্তত করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এই পটল ভর্তাটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে, আর কিচ্ছু মাছ মাংস সমস্ত ভুলে যাবে। একবার করে খেয়ে দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে করছি পটলের ভর্তাটাকে। যেহেতু ভিডিওটা আমি নিজে একাই বানাচ্ছি, তো এই ভিডিওটা একটু লং হয়ে গেছে, কেটে করার সময় হয়নি, কারণ আমি একটু মানি ছোঁয়াছুঁই করি না, সেহেতু ভিডিওটা চলছিল, আমি বন্ধ করিনি, মাঝে স্কিপ করিনি। তো দেখো বন্ধুরা, এই দেখো নাড়তে নাড়তে এরম ধরনের শুকনো হয়ে যাবে। তোমরা বুঝতেই পারবে যে যখন পটলের গায়ে থেকে না তেলটা ছেড়ে যাবে, তখনই বুঝতে পারবে যে প্রায় হয়ে এসছে। এখনও আমার হয়নি, অনেকটাই রসটা শুকনো হয়ে গেছে, আরও একটুখানি করতে হবে। তো তোমরা কেউ পারলে পটলটাই কিন্তু সেদ্ধ করে নিয়ে বাটতে পারো। তো আমি কিন্তু সেদ্ধ করিনি, যেহেতু আমি জানি কড়াতে নাড়বো, সেহেতু আমি সেদ্ধ করিনি। আমি পুরো কাঁচা পটলটাকে পিস পিস করে কেটেছি, তোমরা যেমনভাবে করে করতে পারবে। দেখো একদম, এই দেখো একদম গায়ে থেকে তেলটা ছেড়ে গেছে, একদম দেখেই বুঝতে পারছো, পুরো কড়ার গায়েও লাগছে না, একদম প্রায় রেডি পথে। পটলের ভর্তাটা আমার প্রায় কাছাকাছি হয়ে এসেছে। এইবারে আমি নামিয়ে নেবো, আর একটু সামান্য নেড়ে চড়ে নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, একদম গায়ে থেকে তেল ছেড়ে গেছে, পটল যে বাটাটা তার গায়ের থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এর মধ্যেই বলে রাখি বন্ধুরা, তোমরা যদি সত্যি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা আরও বন্ধুদের কাছে পৌঁছায়, যাতে এরম ধরনের রেসিপি তারাও রান্না করে খেতে পারে। যে কোনো ভিডিও বা রেসিপি করতে অনেকটাই কষ্ট হয়। আমি আশা করব তোমরাও ভিডিওটা পুরোটা দেখবে, একটু কমেন্ট করবে। একটু কমেন্ট করলেই ভালো লাগে যে একটা জিনিস বানালাম, কেউ দেখছে, তাতে কমেন্ট করছে। কমেন্ট করলে সত্যিই ভালো লাগে, যে কোনো কিছু করার আগ্রহটা বেড়ে যায়। এটা একটা শখ, আমার শখ, ভিডিও যে বানাই এটা আমার শখ, ভালো লাগে। মাঝে এবার সবসময় কন্টিনিউ করতে পারি না, কারণ সংসারের সমস্ত কাজকর্ম সেরেই করতে হয়, রান্না বান্না ডেলি করে খাওয়া হয় প্রত্যেকের, কিন্তু একটা ভিডিও তুলতে, সেটা গুছিয়ে এডিট করে দিতেও তো একটু সময় লাগে, সেই হিসাবে করা হয়ে ওঠে না। তো যখন যেটুকুই করি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। বারে বারে বলছি, একটু কমেন্ট করো, তাতে আমার ভালো লাগবে। আমারও ভিডিও পরবর্তী আরও কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিও করতে, বা তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে ভালো লাগবে। তো দেখো আমি আরও সুন্দর, যতটা ভালো ড্রাই হবে ততটা খেতে ভালো লাগবে। তো প্রায় দেখো এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। পেঁয়াজ আর রসুনটা যে আমি ভেজে রেখেছিলাম এটার মধ্যে আমি পটলটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কড়ার মধ্যে নিয়েও মাখিয়ে নিতে পারতাম, কিন্তু আমি এখানেই মাখিয়ে নেব। পটলটাকে পেঁয়াজ ভাজা আছে, পেঁয়াজ কুচি ভাজা, আর রসুনের যে ভাজাটা ডুমো ডুমো করে, তোমরা করলে আরও পুড়েও দিতে পারো। তো আমার এরমভাবে খেতে বেশি ভালো লাগে, এরম করে দেখো একবার।
তো এর মধ্যে আমি একটু কাঁচা তেল আবারও একটু দিলাম, দেওয়ার পরে ওই যে পেঁয়াজ ভাজা আর রসুন ভাজাটা ছিল সেটা ভালো করে মাখিয়ে নিলাম। সবে নামিয়েছি বলে প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ ভাব উঠছে। তো পুরোপুরি রেডি আমার পটলের ভর্তা। আশা করব তোমাদেরও খুব ভালো লেগেছে। তোমরা অন্তত একবার হলেও করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা পেলে মাছ মাংসকে ফেলেই খাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।